এবার ফিনিশের সৌজন্যে ব্যস্ত খামারি। কোরবানির হাটে এখনো আভিজাত্য আর ঐতিহ্যের প্রতীক মুন্সিগঞ্জের মীর কাদিমের প্রায় ২০০ বছরের পুরনো ধবল গরু। সময়ের সঙ্গে এই ধবল গরু পালন কমে গেলেও স্থানীয় কিছু খামারি এখনো ধরে রেখেছেন এই ঐতিহ্য। মুন্সিগঞ্জ প্রতিনিধি ভবতোষ চৌধুরী নুপুরের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রায় ২০০ বছর আগে মুন্সিগঞ্জের মীর কাদিমে বাণিজ্যিকভাবে শুরু হয় ধবল গরু লালন পালন। শান্ত স্বভাব, দৃষ্টিনন্দন সাদা রং আর সুস্বাদু মাংসের জন্য দেশজুড়ে সুখ্যাতি রয়েছে এই গরুর। ধবল গরু পালনে নিতে হয় বিশেষ যত্ন। খাওয়ানো হয় ভেজালমুক্ত খোল, বুট, খেসারি, গম ও মসুরের ভুসি, ভুট্টার ভুসি এবং সাইলেজ সহ বিভিন্ন দানাদার খাবার। কোনো ধরনের মোটা তাজাকরণ ওষুধ বা ইনজেকশন ব্যবহার করা হয় না। দেশের বিভিন্ন হাট থেকে গরু সংগ্রহ করে প্রায় ১০ মাস বা তার বেশি সময় লালন পালনের পর কোরবানির ঈদ উপলক্ষে বিক্রির জন্য প্রস্তুত করা হয় এসব গরু। তবে গোখাদ্যের উচ্চ মূল্য আর লোকসানের কারণে অনেকেই ছেড়ে দিয়েছেন এই ব্যবসা। এই গরুগুলো অনেক সুন্দর হয়, দেখতে খেতে অনেক সুস্বাদু হয়, যার কারণে ঐতিহ্য হিসেবে আমরা খুব সীমিত লাভে এই গরুগুলো লালন পালন করে সীমিত লাভে লাভ করে। পুরান ঢাকার মানুষের কাছে খুবই পছন্দ। কুরবানির ১-২ মাস আগেই কিনে রেখে যা। কোরবানির ঈদ সামনে রেখে এখনও পুরান ঢাকার ব্যবসায়ীরা আগেভাগেই মীর কাদিমে এসে ধবল গরু বুকিং দিয়ে যান। এবার কোরবানির ঈদ উপলক্ষে প্রস্তুত করা হয়েছে মাত্র ২০০ থেকে ২৫০টি ধবল গরু। অন্যদিকে জেলায় কোরবানিযোগ্য পশুর চাহিদা ৬০,০০০-এরও বেশি, আর প্রস্তুত রয়েছে প্রায় ৬৭,০০০ পশু। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, ধবল গরুর প্রজনন ও সংরক্ষণে নেওয়া হচ্ছে উদ্যোগ। এটা প্রজনন বাড়াতে যাচ্ছি আমরা। সাভার ডেইরি ফার্ম থেকে ধবল গরুর বীজ আনতে চাচ্ছি। বীজ আই না, এটা এখানে প্রজনন ঘটাবো, ঘটায় এটা বংশ বিস্তার করব, যাতে এই চাহিদা, এই পছন্দ ধবল গরু দিয়ে আমরা যাদের আছে, আকাঙ্ক্ষা আছে, তাদেরকে আমরা এই আকাঙ্ক্ষা পূরণ করতে পারি। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে। মশা, মাছি এবং জীবাণুমুক্ত পরিবেশের জন্য ফিনিশ স্টেবল ব্লিচিং পাউডার ও ফিনিশ লিকুইড ব্যবহার করুন।